জংলার হরিণী শিকারীর হাতে বন্দী হয়ে পড়ে আছে। সুতার জাল, মোড়া সুতার জালের মধ্যে সাগর থেকে জাল দিয়ে বড় বড় মাছ ধরে না, শিকারী দুই পাহাড়ের চিপায় সুতার জাল পাইটা ওই জংলার মধ্যে লাঠি দিয়া বাইরেছে। লাঠির বাড়ির আওয়াজ শুনে হরিণ তো একটা দুই পাহাড়ের মাঝখান দিয়া দৌড় দিয়ে গিয়া সুতার জালে আটকিছে। যত নড়াচুরি করে ততই জাল পেছায়। শিকারী দূর থেকে খুশি মুস্কি মুস্কি হাসে, রে হরিণী আর দৌড়াদৌড়ি করিস না, নড়াচুরি করিস না, বন্দী হয়ে গেছো। ভালো করে পেঁচাইয়া শিকারী শেষরাইয়া কিতাব লেখে। আলগাইতে পারে না ভারী বেশি, হরিণটা মোটা তাজা বেশি ছিল বিদায় শেষরাইয়া নিতেছে। হরিণী শেষরাইয়া নিতে যাইয়া গো এই পাথরের কণায় লাইগা হরিণের সমস্ত চামড়াগুলো ছিলা রক্ত বাহির হইতেছে। হরিণ গাছের গোড়ায় যখন জালটা দিয়ে বেঁধে রাখলো, হরিণ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। একটু পরে দেখা যায় দয়ার নবী মায়ার নবী এই রাস্তা দিয়ে আসতেছে। আল্লাহু আকবার বলো। হরিণ দূর থেকে আমার নবীকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের কাছে আমার মনের দুঃখগুলি বলি। আল্লাহ বলেন, জংলার হরিণ রে, আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইছস, যে নবীর উসিলায় এত কিছু করেছি, এই নবীর সাথে কথা বলবি, যা তোর জবান খুলে দিলাম। যে নবীর পক্ষে গেলে জংলার হরিণের জবান পর্যন্তই আমার আল্লাহ খুলে দেয়। বলুন এই নবীর পক্ষে গেলে আমরা লাভ হবে না লস হবে? কাছাকাছি আসার পরে হরিণ ডাকতেছে, প্রভু গো আপনার বন্ধু আইসা গেছে, জবানটা খুলে দেন না। আল্লাহকে যা জবান খুলে দিলাম। হরিণ ডাকতেছে, প্রভু গো আপনার বন্ধু আইসে কথা বলি। প্রথম সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কই কি আশ্চর্য, হরিণ সালাম দিতেছে, কি ব্যাপার হরিণ? আমি বিপদে পড়ে গেছি, শিকারীর হাতে বন্দী। দেখেন শেষরাই আনতে যাইয়া আমার চামড়া সিলাইছে, রক্ত বাহির হইতেছে। নবী গো এটা তো সাধারণ দুঃখ, এর চেয়ে বড় দুঃখ, মাত্র 2টা বাচ্চা প্রসব করেছি। সকালবেলা ওই পাহাড়ের কিনায় জংলার কিনারে বাচ্চাগুলো রাইখা ঘাস পানি খাইতে আসছিলাম, এখন শিকারীর হাতে বন্দী। আল্লাহ নবী গো আমার বাচ্চা 2টা না খায়া মরে যাবে, হুজুর যদি দয়া করে একটু সুযোগ আমার দিতেন, আমি জীবনের মতো বাচ্চাগুলো দেখে আসতাম, আর একটু দুধ বাচ্চাদেরকে জীবনের শেষ খাওয়াই আসতাম। আমার নবী তো দয়ার নবী, সকল সৃষ্টির জন্য যিনি করুণা। নবী ডাকতেছে, হরিণী ঠিক আছে যাও, জালের পেট ছুটাইয়া যে গাছের মধ্যে বান্ধা ছিল এই রশিটা, এই জালের সুতাগুলি নবীজি হাতে নিয়ে দাঁড়াইয়া রয়েছে। হরিণ তো দৌড় মারছে। কিছুক্ষণ পর শিকারী হাজির। আমার হরিণ কোথায়? বাবারে তোমার হরিণ তো ছাইরা দিছি, কিছুক্ষণ পরে হরিণ আসবে। ওই লোক এটা কোন পাগল? শিকারী বলতেছে জাল দিয়ে পেঁচাইয়া হরিণ ধরতে পারি না, আর হরিণ ছাইরা দিলে হরিণ আসবে, এটা কোন পাগল কি কয় রে? আচ্ছা আপনাদের ধারণা কি যিনি হরিণ ছাড়ছে ফিরে আবার আইবনি? আসতে কইলেন যে আইতো না। হরিণ দৌড়ে গেছে, যা দেখে বাচ্চাগুলি সারাদিন না খাইয়া থাকতে থাকতে একবারে ছোট বাচ্চা দুর্বল হয়ে পড়ছে। বাচ্চা 2টার সামনে গিয়ে দাঁড়াইছে, চোখের পানিগুলি হরিণীর পড়তেছে। বাচ্চা জিগায়, মা মা এত দেরি করলা যে, তোমার শরীরে রক্ত দেখা যায় কেন? কে মারছে তোমাকে? কোন জায়গায় বিপদে পড়ছো? মা হরিণী কান্দে। ও বাচ্চারা শোনো, প্রশ্নের পর প্রশ্ন করো না, সময় নষ্ট করো না। শিকারীর হাতে বন্দী হয়েছি, দুধ খাবি নি রে, জীবনের শেষ দুধ আমার কাছ থেকে খেয়ে দে, মা বলে ডাক দিবি নি রে, জীবনের শেষবারের মতো মা বলে ডাক দিয়ে দে। বাচ্চা দুটো জিজ্ঞেস করে কারণ কি? রে বাচ্চা না, কারণ জিজ্ঞেস না, তোদের মায়াই রে একটু দুধ খাওয়ানোর জন্য রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি। বাচ্চা 2টাও আমার নবীরে চিনে,
বলুন হরিণের বাচ্চাও নবীরে চিনে কিনা? হরিণের বাচ্চা হইয়াও নবী চিনে গো, কিন্তু উম্মত হইয়া নবী চিনি না। একটা হরিণের জন্য নবী করুণা, কিন্তু নবীর পক্ষে গেলে, নবীর পক্ষে না গেলে না। বাচ্চা দুইটা ডাকতেছে, মা এত দেরি করলা যে? বাবারে বিপদে পড়েছি, নবীজির হাতে রশি দিয়া তোমাদেরকে দুধ খাওয়াইতে আইছি। বাচ্চা দুইটা ডাকে, মা গো নবীর সাথে বেয়াদবি কইরা আইছো, আমরারে দুধ খাওয়াইতা? মা না খাইয়া জীবন দিমু, তোমার দুধ খাইতাম না। বাচ্চা হরিণ চিনে, কিন্তু আমরা উম্মতের মধ্যে চিনে না। বাচ্চা দুইটা এখন উল্টা কাঁদতেছে, মা মা গো তোমার দুধ খাবো না। যেই নবী না হইলে জগৎ হইতো না, এই নবীর সাথে বেয়াদবি করেছো, তোমার মতো মায়ের দুধ জীবন যাবে, আমরা খাবো না। বাবারে তুই কি করবি? মা চলো যাই, নবীর সামনে যাই, নবীর একটু দেখবো, নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা নিব, তারপরে আমরা তোমার দুধ খাবো। তো চলো যাইতেছে। এই দিক দিয়ে শিকারী বলেন, কি ব্যাপার আমার হরিণ কই? বাবারে একটু থাকো, অপেক্ষায় থাকো, কিছুক্ষণ পরে হরিণ ফিরে আসবে। আশ্চর্যের কথা, হরিণ ছাড়লে আবার ফিরে আসে নাকি? আরে আসবে, না আসা পর্যন্ত আমি এখানে আসি, তুমি চিন্তা করো না। এটা যদি না আসে আমি আরেকটা ধৈর্য আমি তোমারে দিব। নবী ডাক দিলে হরিণ আইবনি? কয় না দি। আচ্ছা দেখি, কিছুক্ষণ পর দেখা যায় আগে আগে মা হরিণীটা, পিছনে দুইটা বাচ্চা আসতেছে। রাসূল বলেন, বাবারে চিন্তা করো না, ওই যে তোমার হরিণ আসতেছে। শিকারী তাকায় দেখে হরিণ গিয়েছিল একটা, আসতেছে কয়টা? বাচ্চা দুইটা। একটু যখন কাছাকাছি এসে গেছে, আমার নবীর সুন্দর চেহারা যখন দেখা যাইতেছে, বাচ্চাগুলো মার আগে আগে যায়। যেই নবীর বাচ্চারা পর্যন্ত ভালোবাসতো গো, আজকে বুঝের হইয়া নবী চিনলাম না। যেদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, মদিনার ইতিহাস খুলুন, এখনো মক্কা মদিনা ইতিহাসের ঘন্টা বাজে। আমার নবী মদিনার সীমানার কাছাকাছি গেলে মদিনার লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে। যেই নবীর ভালোবাসা রে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হইয়া যায়। লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে, কিন্তু বড়দের আগে বাচ্চাগুলো, ছোট ছোট ছেলে মেয়েগুলো একবারে সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, হাতে হাত ধরে। নবীজি কাছাকাছি আসার পর আরবি দিয়ে গান শুরু করে দিয়েছিলেন, তলাল বাদরু আলাইনা। আমি তাকে বাংলাতে গান বানাইছি। আমার নবী মদিনার সীমানায় গেলে রাসূল বলেন, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সবার আগে আমাকে ভালোবাসা দিতে যাইয়া, বাচ্চাগুলো নবীকে ঘেরাও করে দাঁড়াইয়া সবাই ডাকতেছে, আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। আমার নবী বলেন, আরে কচি কচি বাচ্চা ছেলে মেয়েরা, সত্যি কি তোমরা আমাকে ভালোবাসবি? বাচ্চারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কসম খাইলাম গো, জীবনের বিনিময়ে আপনাকে ভালোবাসবো। রাসূল বলেন, প্রভু গো। বাচ্চারা বলে, জীবনের বিনিময়ে আমাকে ভালোবাসবে? আমিও কথা দিলাম এই দেশের মানুষকে ভালোবাসবো। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার ভালোবাসার কারণে ইয়াসরিব নামের পাথরের দেশ আমি আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিলাম। যে নবীর ভালোবাসায় আসুন আগে বাড়ি। বাবারা, কুচি কুচি বাচ্চারা পর্যন্ত নবীরে চিনত, মার কোলের শিশুরা পর্যন্ত নবীকে চিনত। আজকে আমাদের কোন ভূতে ধরছে নবীকে নিয়ে ধাক্কাধাক্কি করি? হরিণের বাচ্চাগুলো মার আগে আগে দৌড়ায় যাইয়া একবারে নবীজির পাও মোবারকে পড়ে ডাকতেছে, আল্লাহর নবী গো, ও দয়ার নবী, মা বেয়াদবি করেছে, মাফ করে দেন, না হয় আমরা মার দুধ খাবো না, জীবন দিব, দুধ খাবো না। বড় হরিণ কাছে দাঁড়ায় রয়েছে। আমার নবী ডাকে, ও শিকারী দেখ,
হরিণ গিয়েছিল একটা, ফিরে আসছে 3টা। আল্লাহু আকবার। আরে শিকারী, এবার বল কোনটা নিবি রে? বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি? না, যিনি হরিণ একটা ছাড়লে 3টা আসে ওনাকে নিবি। অর্থাৎ হরিণ নিবি বড়টা না বাচ্চাটা, না নবীকে নিবি। শিকারী বলেন একবার হরিণের দিকে চাই, আবার বাচ্চার দিকে চাই, আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই। অবশেষে ডাক মারলেন, যেই নবী একটা হরিণ ছাড়লে 3টা ফিরে আসে রে, আমি আর হরিণ নিব না, আমি সেই নবী নিয়ে নিলাম। এইভাবে রাহমাতাল লিল আলামিনের প্রচার আমার আল্লাহ সমাজে ঘটিয়েছেন। আজকে সে নবীর উম্মত আমরা রবিউল আউয়াল চাঁদে এই মাহফিলে বসেছি। আসুন দেখি আমাদের জন্য কি বাজেট, কি লাগবে, কি দরকার, সব আজকে পাবেন। আমার আল্লাহ বলেন, নবীর আগমনের চাঁদে রবিউল আউয়ালে আমি আল্লাহ এমন একটা দরজাও বাকি ছিল না যে রহমতের দরজাগুলো নবীর আগমনে আমি আল্লাহ খুলি না। সব রহমতের দরজা নবীর আগমনে আমি আল্লাহ খুলে দিয়েছি। আসুন আমরা এই রবিউল আউয়াল চাঁদে সে নবীর পক্ষে স্বীকারোক্তি দিলাম, আমরা নবীর পক্ষে থাকবো। আল্লাহ বলেন, আমার এই নবীর পক্ষে যারা থাকবে আমি আল্লাহ তাদের পক্ষে থাকবো। আসুন, বৃষ্টির দরকার, আমরা নবীর পক্ষে গিয়েছি, এখন দোয়া করব আল্লাহ যাতে আমাদের শুধু বৃষ্টি নয়, আমাদের জন্য যত কিসিমের রহমত বরকতের দরকার আল্লাহ যেন আমাদেরকে সব এই রবিউল আউয়ালের বরকতে নবীর আগমনের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি সহ সব কিসিমের বরকতের ভাগী করেন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তোমার নবীর আগমনের চাঁদ তোমার আগে কোনা না কেন? আমি যে বারবার বলতেছি আমি দোয়া করতেছি, এর আগে আমার বলা উচিত ছিল না, দোয়াটা পরে তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক দিয়ে দেন। না লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া, আমি গুনাহগার তোমার নবীর আশিক পাগল লইয়া, যেই নবী না হইলে জগৎ হইতো না, আরশ কুরসি লৌহ কলম হইতো না, ওই নবীর আগমনের চাঁদ রবিউল আউয়ালে আমরা হাত বাড়াইছি। একবারে খালি হাত বাড়াই নাই, প্রভু গো তুমি যার উপর ফেরেশতাদেরকে নিয়ে দরুদ সালাম প্রেরণ করো, যাকে ইমানদার বলে ডাক দিয়েছো, ইমানদার লইয়া দরুদ সালাম মদিনা পাঠাইছি। আমাদের দরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী রওজাত হারে পৌঁছাইয়া দাও। আয় মাবুদ, ইহাকে উসিলা করে রবিউল আউয়াল চাঁদ উসিলা করে নবীর আগমন উসিলা করে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ রে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, জীবনে কত গুনাহ করেছি, তুমি যদি গুনার হিসাব জিগাও আমরা কেউ হিসাব দিতে পারবো না। শুধু শুধু লজ্জা পাবো গো, লজ্জা দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ? কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না, কে মেয়ে কে পুরুষ আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু জিগাইও না। এই মাহফিলের খাতিরে নবীর আগমনের উসিলাই আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা করছো নিগো আল্লাহ। ডাকবেন না আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমা করছো নি। মাবুদ রে, ক্ষমা যদি না করো
কবে জানি মৌতের চিঠি দিয়া আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে 4 জনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, ও মাহবুব বড়ি পাতার গরম পানি করবে, নাকে কানে তুলা লাগাবে রে, উত্তর দিকে মাথা দিয়ে শুয়াবে, জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া উঠানের মাঝখানে রেখে দিবে। আদুরের সন্তানেরা ঘরের বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবে, বাবা সাদা কাফন পরে কই যাইবা গো। আদুরের স্ত্রী ঘরের ভিতর যাইয়া বিছানাটার পাশে দাঁড়াইয়া ডাকবে, স্বামী গো এই বিছানা খালি করে কই রওনা হয়েছো? ওই দিন আসার আগে মাহফিলে বসে জীবনের গুনাহ ক্ষমা চাইলাম, তোমার নবীর আগমনের উসিলায় তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এতগুলো মানুষ রাত্র 2টা পর্যন্ত বসে আছে, আমি জানি না রে কার মনে কি ব্যথা, আমি জানি না কার মনে কি দুঃখ, আমি জানি না রে কার মনে কি আগুন। মাবুদ একটু সময় দিয়ে যদি কাছাকাছি যাইয়া জিজ্ঞেস করতাম, সকলেই একটা না একটা দুঃখ বলতো। হয়তো কেউ কেউ বলতো হুজুর আমার মা নাই গো, কেউ কেউ বলতো হুজুর আমার বাবা নাই, আবার কেউ কেউ বলতো হুজুর গো আমার মাও নাই বাবাও নাই। মাবুদ মায়ের অভাবী বাবার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে রে আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী খাস করে এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ আজকের মাহফিলে নবীর আগমনের চাঁদে পবিত্র ঈদে মিলাদুন নবীতে যারা বসে আছে গো, এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে গো আল্লাহ, সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও, হসপিটালে যাইতে হবে এমন রূহ কাউকে দিও না গো আল্লাহ। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে উদ্ধার করে দাও, আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ। হায়রে সোনার মদিনা, মদিনা গেলে রে কলিজা মানে না। 2001-এ যখন হজে গিয়েছিলাম আগে মদিনায় নিয়ে গেছে, মদিনার সীমানায় ঢোকার আগে মুআল্লিম সাহেব বলতেছেন, হাজী সাহেবরা দুরূদ শরীফ পড়ো, আমরা কিছুক্ষণের মধ্যে সোনার মদিনায় ঢুকে যাব। ঢুকে গেলাম সোনার মদিনা, শরীরটা শান্ত হয়ে গেছে। আর একটু যাওয়ার পরে ড্রাইভার সাহেব বলতেছেন, মুআল্লিম সাহেব বাসের সকল জানালা বন্ধ করে দেন। মুআল্লিম সাহেব বলেন, আপনারা দুরূদ শরীফ পড়েন, জানালাগুলি বন্ধ করতেছি। জিজ্ঞেস করলাম, ও মুআল্লিম সাহেব বাসের জানালা কেন বন্ধ করো গো? মুআল্লিম বলেন, হুজুর আর একটু সামনে গেলে সবুজ রঙের গম্বুজ দেখা যায়,
জানালা যদি বন্ধ না করি, আমাদের বাংলাদেশের কিছু আশেক আছে নবীর সবুজ রঙের গম্বুজ দেখলে গো ইয়া রাসূলুল্লাহ বলে জাপ মাইরা জমিনে পইরা যায়। সেই জন্য জানালাগুলি বন্ধ করে দিলাম। এই মদিনা না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি সাদা কাফন গায়ে লাগাইও না। ইয়া আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা সাগরে মাছ ধরে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। মাবুদ, মাবুদ রে, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে কামিয়াবি দান করে দাও। মাবুদ, মাবুদ রে, ছাত্র সেনার ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম, তুমি কবুল করে লও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিল তোমার কুদরতি হাতে রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই মাহফিলকে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে মাহফিলে এসে শরীক হয়েছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যেই জান্নাতে থাকবে গো, এই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। মাবুদ, অনেকের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, অনেকের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে, সহি সালামতে রাখো, রুজি রোজগারে বরকত দাও, যারা বিদেশ যাবে চেষ্টা করতেছে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মাবুদ, আমাদের এই বাংলাদেশটুকুন তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। সকল প্রকার মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, বোমাবাজির থেকে এই দেশটাকে বাঁচাইয়া রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিলের ফায়েজ ও বরকত, আজকের মাহফিলের সবের সানি, এই বাংলার জমিনে যত ওলি আল্লাহরা ঘুমিয়েছে, তামাম পৃথিবীর জমিনে যত ওলি গাউস কুতুব ঘুমিয়েছে, সকলের রোহে পৌঁছাইয়া দাও, ওনাদের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ। আজকের মাহফিল সোনার মদিনা পৌঁছাইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, নবীর আগমনের বরকতের ভাগী আমাদের সকলকে তুমি করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, নবীর আগমনের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে তুমি আমল করার তৌফিক দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول। এই নবীর পক্ষে যারা সময় দিবেন, নবী আপনাদের পক্ষে থাকবে, বিপদে আপনার পাশে এসে দাঁড়াবে। তাই বলতেছিলাম, নবীর পক্ষে যান, নবীর পক্ষে গেলে নবীর কথাগুলো মানতে হবে, নবীর আদর্শগুলো আমাদের মধ্যে থাকতে হবে। তাই বলতেছিলাম, টাকা উঠাইয়া দিবে, আমার নবী যাইতেছে, কোনো কিন্তু কথাটা খেয়াল আছে না? নবী যাইতেছে, টাকা উঠাইয়া দিবে, কোনো কিন্তু নাই। আর ওখানে এই নবীর উম্মত বিপদে টাকা উঠাইলে কি কন, কিছু কিন্তু লাগায়নি বাবারে। যদি নবীর উম্মত হয়ে থাকো, কিন্তু সারা মানুষের উপকার করো, কিন্তু সারা মানুষের উপকার করো। নবীজি যায় ডাকতেছে আবু জাহেলের বাড়ির সামনে, চাচা বাড়িতে আছেন? চাচা, ও চাচা। নরম না গরম হইতেছে? আবু জাহেল কো, কে? আমি আপনার ভাতিজা। ভাতিজা, এত সাহস করতে পাইলা, এত জোরে আমার বাড়ির সামনে আমারে রাখো, তোমার তো সাহস কম না, বেরিয়ে আসেন।
এ লোকের টাকা মারছেন। বাতিজা, কয়জন মানুষের নেতা হইছো, নেতাগিরি দেখাইতেছ? কিতাবে লেখে নবীজি মাত্র 40 জন মুসলমান তার পক্ষে আছে। আমার নবীর পক্ষে মাত্র মুসলমান কয়জন হইছে? 40 জন। এই 40 জন মানুষের নেতা হইয়া নেতাগিরি দেখাইতেছ আমার বাড়ির সামনে। আমার লক্ষ লক্ষ মানুষ আছে, কই নেতাগিরি দেখাইতেছ? কথা আসতে কইও। আমার আল্লাহ কই, বন্ধু গো, আবু জাহেলের হুঙ্কার আপনি ভয় পায়েন না, আপনার মানুষ কম হইতারে, আপনার সাথে আছি আমি আল্লাহ। বলুন, নবীর সাথে কে আছে? আল্লাহ। ভয় পায়েন না। আবু জাহেলকে বাতিজা আর একটা জোরে কথা কইবা না। যে এইভাবে ধমক দিতে চাইছিল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আবু জাহেলের এই ধমকের পরে আমার নবীর দুই পাশে দুইটা কুদরতি বাঘ বানায়া বসায়া দিছে। সত্যের পক্ষে কে আছে? এ নবীর উম্মতেরা, আর সত্যকে গোপন করো না, আর মিথ্যার কাছে নতি স্বীকার হয়েও না, সত্য নিয়ে এগিয়ে যাও। তোমরা আখেরি নবীর উম্মত, যেই নবীর একটা উম্মত পৃথিবীতে থাকতে দুনিয়া ধ্বংস হবে না, যেই নবীর একটা উম্মত হাসরের ময়দানে থাকতে আল্লাহর জান্নাতের দরজা বন্ধ করবে না। সাধারণ কিছু জিনিসের জন্য সত্যকে গোপন করো না, নবীর আদর্শকে গোপন করো না। নবীর আদর্শ নিয়ে সামনে বাড়ো, সাহায্য দিবেন আমার আল্লাহ। কুদরতি বাঘ গুলো বলুন কোন বাঘ? আচ্ছা, কুদরতি বাঘের পাওয়ার সুন্দরবনের বাঘের চেয়ে বেশি হবে না কম হবে? কেমন বেশি? লন বাস্তবে যাই। হযরত মুসা আলাইহিস সালাতু সালামের জীবনী খুলুন। মুসা নবীর আমলে একবার ফেরাউন বাহাজের ব্যবস্থা করছে, মুসা নবীরে সাইজ করব। জাদুঘর ডাইকে এনে কইছি, তোরা মুসা নবীরে দুর্বল করতে পারবি? কোন কি হুতাই এলামু মুসা নবীরে। কই কেমনে হুতাইবি? ক আমাদের পাট কিনা দেন, পাট দিয়া জাদুদার সাপ বানামু, মুসা নবীরে সাইজ করে এলাম। আচ্ছা, মুসা নবীর কি কোনো মালিক নাই? বলুন, মালিক কে? আচ্ছা ঠিক আছে, পাট কিনা দিয়া মাঠ ভর্তি জাদু দিয়া সাপ বানাইছে। মুসা নবীরে খবর দিছে। মুসা আলাইহিস সালাম বলেন, খোদা গো, আমারে কইতাছে যাইতাম, সাপ বলে বানাইছে, আমি কি করতাম? আল্লাহ কয় যাও না, কইছে যাইতে যাও। কয় যায় কি করবো? সাপ বানায় বইরে রাখছে, আমার নিয়ে আবার খাইয়া টেয়ালা। আল্লাহ কয় চিন্তা করিস না, তোর হাতে লাঠি আছে না? কহ লাঠি আছে। কতে চিন্তা কি? কতে এক লাঠিটা কয়টা মারমু? আরে যাস না, কাছে গেছে পরে তোর সাপ খালি চায়তা হে মুসা নবীর ফাই। খোদা গো, খালি আমার ফাই চায়তা হে, আবার নিয়ে আমার দইরা টইরালা। আল্লাহ কয় চিন্তা করিস না, তোর হাতের লাঠিটা সাইরা দে। কই একটা লাঠি আবার সাইরা দি, মতে উপায় কি হইব? কত তুই সারস না। মুসা আলাইহিস সালাম বলেন, আমার হাতের লাঠি ছাড়তে দিরি, এই লাঠিটারে 30 মাইল লম্বা সাপ বানাইতে দিরি হই না। এই লাঠিরে বানাইছে কুদরতি সাপ। 30 মাইল লম্বা সাপটা মোড়া তো এক কিসিমেরই হইছে। মোড়া হইয়া যখন সেই সাপের দিকে চাইয়া খালি হা করতেছে, মানে সব খাইব। এ হা দেখে ফেরাউন বলে জাগাত বইয়া 400 বার পায়খানা করছে। মুসা নবীর হাতের কুদরতি লাঠি সাপ হইলে এত পাওয়ার, ফেরাউন 400 বার পায়খানা করে। আরে যে নবী না হইলে মুসা নবী হইতো না, কোন নবীর নবুয়তি হইতো না। সেই নবীর পাশের বাঘের পাওয়ার বলুন আরো বাড়বে কিনা? যাই না ওদিকে, সংক্ষেপ করি লম্বা ঘটনা। এবার দুই ভাগ নবীর পাশে বৈশা কয়, আবু জাহিল্লা তাহা দিবি না ভেড়ের ভিতরে যাইবি? এই নবীর পক্ষে যদি আমরা থাকি, এখনো আমরা সে আল্লাহর সাহায্য পাবো কিনা বলুন তো? এক বেচারা এই নবীর উম্মত কবর শুইছে, এক আল্লাহর ওলির জীবনী, এক আল্লাহর ওলির জীবনী। কবর শোয়া দিয়ে বলছে, আল্লাহর ওলি কবরের পাশটা যাইতেছে, কাশপলা ওলি অন্তরের চক্ষু খোলা, এই চোখ বন্ধ করে দেখে লোকটার কবরে। মুলকিন্নকিরা জিগায়, তোমার রব কে? হ্যাঁ, ধমক দেয়, রব কে? এই লোকটা কিচ্ছু কয় না। ধর্ম কি? কিচ্ছু কয় না। নবীকে চিনো? কথা কয় না, খালি ধমক মারে। দেখছেন না, ট্রেনের মধ্যে টিকিট না থাকলে টিটি কোনি মারে। টিকিট কই? মুলকিন্নকিরে তো কবরে গেলে কোনি মারবো যদি আমল ভালো না থাকে। এই লোকটা কাঁপতেছে। অবশেষে 3 প্রশ্নের জবাব বলতেছে, ও মুলকিন্নকির, আমারে এমনে ধমক দিতাছস, যে নবীরে দেখাইছস এই নবীর সুন্নত দাড়ি আমার মুখে আছে, আমার অন্য কোনো নেকি নাই, আমল নাই, নবীর দাড়ি তো আমার মুখ আছে। আচ্ছা বলুন, এই নবীর দাড়িও যদি মুখে থাকে, এই নবীর সুন্নত দাড়ি যদি দেখান যা, বিপদ থেকে বাঁচার একটা পথ ওইব নি?
আল্লাহু আকবার। আরেক আল্লাহর ওলি, তার নামটা আমার খেয়াল নাই, উনি স্বপ্নে দেখে নবীজিকে, নবীজি স্বপ্নে দাড়ি মোবারকে এইভাবে আঙ্গুল দিয়ে খাওয়াইতেছে, হঠাৎ একখান দাড়ি মোবারক বাইঙ্গা জমিনে পড়ে গেছে। ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে, জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর ওলি দাড়িখানি মুট করে হাতে নিছে, স্বপ্নেই দাড়ি হাতে নিছে, হাতে নিয়া ঘুমায় দিছে। ওই ওলি বলেন, আমি ঘুম থেকে ওইটা দেখি, স্বপ্নে দেখছিলাম দাড়ি মুবারক হাতে নিছি, আমি ঘুমতে ওইটা দেখি নবীজির দাড়ি মুবারক আমার হাতের মধ্যে। স্বপ্ন যেন বাস্তব। দাড়ি মুবারক কি করব আমি তাড়াতাড়ি করে কই রাখবো, মাথার টুপির মধ্যে দিয়ে সেলাই করে ফেলাইছি। নবীজির দাড়ি মুবারক আর কই রাখবো, মাথা ছাড়া তো জায়গা নাই। আচ্ছা, নবীজির দাড়ি মুবারকের দাম আসেনি? আল্লাহু আকবার। নবীজির দাড়ি মুবারক দেখছেন এমন কেউ আছেন এখানে? আমি দেখছি নবীজির একখান দাড়ি মুবারক ভারতের দিল্লি শাহী মসজিদে সংরক্ষিত আছে। নবীজির একখান দাড়ি মুবারক আমি নিজের চোখে দেখে আসছি। হাই রে চক্ষুরে, নবীজির দাড়ি মুবারকের দিকে তাকাইলে আল্লাহর কসম মন কয় যেন আমার নবীরই দেখতেছে। একখান দাড়ি আছে ভারতে, যান যদি সময় পান দেখে আইসেন। যাই, ওদিকে যাই না। ওই দাড়ি মুবারক মাথার টুপির মধ্যে দিয়ে ওই আল্লাহর ওলি বলেন, আমি এই দাড়ি সহ টুপিটা মাথায় লাগাইয়া রাস্তায় বাহির হলে, রৌদ্র উঠে গেলে আকাশের মেঘের টুকরা এসে আমার মাথার উপর ছায়া দিত। যে নবীর দাড়ি মুবারক টুপির মধ্যে থাকলে মেঘের টুকরা ছায়া দেয় গো, এই নবীর আদর্শ থাকলে বলুন আল্লাহর রহমত ছায়া দিবে কিনা? কিন্তু বিশ্ববাজারে মুসলমান মার খাওয়ার কারণ হলো এই নবীর আদর্শ নাই। যেই নবীর আদর্শ, যেই নবীর আশেক, যেই নবীর পাগল হইলে পুরস্কার কি হয়? এক নবীর আশেকের ঘটনা জীবনী খুলুন। আমার নবীর আশেক একটা মদিনায় রওজা পাকের পাশে শুইয়া শুইয়া কান্দে, নবী গো, ও নবী, তুমি যদি না খাওয়াও আমি খাবো না। 2 দিন 3 দিন পার হয়ে যায়, আমার নবী খাওয়াইলে বলে খাইবো। বলুন এখন কি মদিনার চুলায়, আমার নবীর চুলায় কি এখন কি রান্না হয়? রান্না হয়? নবীজি মদিনায় রোজা পাকে শুয়ে আছেন, হায়াতুন নবী জিন্দা নবী ডাকতেছেন, নবী গো, আমাকে না খাওয়াইলে আমি খাবো না। 1 দিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, সেও পেটের খিদায় একবারে কাতর হয়ে পড়ে আছে। হঠাৎ দেখে আমার নবী গভীর রাত্রে ডাকতেছে, পাগল, আমি না খাওয়াইলে খাবি না, আমার চুলাই তো এখন রান্না বাড়া হয় না, আমি না খাওয়াইলে যখন খাবি না রে, আমি নবী জান্নাত থেকে 2টা রুটি তোরে দিয়ে গেলাম। ওই আশেক পাগল বলেন, আমি স্বপ্নে নবীর দেওয়া রুটি 2 খান পাইয়া স্বপ্নেই খাওয়া শুরু করে দিলাম। খাইতে খাইতে 1টা রুটি খাইলাম, ওর 1টা রুটি হাতের মধ্যে লইয়া ঘুমিয়ে রইলাম। ঘুম থেকে ওইটা দেখি রে, আল্লাহর কসম, নবীর দেওয়া রুটির অর্ধেকটা এখনো আমার হাতের মধ্যে আছে। বলুন এই নবীর পক্ষে থাকলে, এই নবী যদি আমাদের পক্ষে থাকে, কোনো বিপদ আপদ থাকবে কিনা? বাবারে, চিনলাম না তো নবীরে। এই নবী রাহমাতাল লিল আলামিন, এই নবী না হইলে জগৎ হইতো না। কাজে নবীর আগমনে সব খুশি, আমরাও খুশি। তাই এই নবীর আদর্শটুকুন ধরতে পারলেই আমরা এখন লাভবান হয়ে যাব। নবীর আদর্শ বলতে গেলে, নবীজি বিপদে পড়ছে, টাকা উদ্ধার করতে গেছে, কোনো কিন্তু টিন্তু নাই। আজকে আমরাও মানুষের খেদমতে যাব, মানুষের উপকারে যাব, মানুষের কাজ করে দিব, কোনো বিনিময় নয়। যদি আমার ক্ষমতা থাকে, একটা লোক বিপদে আছে টাইনা উঠাবো, কোনো বিনিময় নাই। নবীজি এইভাবে উদ্ধার করতে গেলেন। নবীজির চিরদুশমন আবু জাহেল, যেই নবীকে সব সময় কষ্ট দিতেন, আরেকদিন শেষ পর্যায়ে শেষ কষ্টের চিন্তা করলেন। আবু জাহেল কি কষ্ট? যেই পথে নবীজি খানায় কাবায় যাইতেন, হুজরাত থেকে বাহির হয়ে, ঘর থেকে বাহির হয়ে, এই পথের মধ্যে সারা রাত্রে আবু জাহেল একটা গর্ত করছে। গর্ত করার উদ্দেশ্য হলো, আমার নবী, আপনার নবী গর্তে বাহির হইয়া গর্তের ভিতরে পড়ে যাবে, আবু জাহেল নবীরে মাটি দেলাইব। কেউরে জানাইছে না, চুপচাপ রাস্তার মধ্যে গর্ত করে উপরে পাতালতা দিয়ে রাখছে। আমার নবী শেষ রাত্রে ঘুম থেকে উঠে যাবেন খানায় কাবায় মালিকের সাথে কথা বলতে, এমন সময় আবু জাহেল চুপ করে বসে আছে। এই তো বাতিজা বাহির হইছে, এই তো গর্তের মধ্যে পড়বে, এই তো আমি মাটি দিয়ালামু। আল্লাহ কয়, আবু জাহেল, আমার বন্ধুরে তুই মাটি দিয়ে লাইবি, আমি কি করবো? কি কন, আল্লাহ কি বয়ে থাকবো? আল্লাহ কয়, জিবরাইল, জি, এই গর্তের মুখে তোর 600 নূরের পাখা বিছা।
জিবরাইল 600 নূরের পাখা বিছায় বই দিচ্ছে, আমার নবী পার হয়ে গেছে। কি ব্যাপার জিবরাইল? হুজুর জানগা, অসুবিধা নাই জানগা। নবী তো চলে গেছে, জিবরাইল চলে গেছে। আবু জাহেল বাপজে বাতিজা তো পড়ছেই, টাইম গেছিন দেখতো পড়ছে কিনা, মাটি দিয়া নবীরে শেষ করে দিব। নাউজুবিল্লাহ কন্যা, নবীরে শেষ করে দিব, মাটি দিয়া গেছিন দেখতো, যাইয়া চাইছিন দেখতো ভিতরে পড়ছে কিনা। সারা রাত ঘুমাইছে না তো, নিজেই মাথা চক্কর খায়া পড়ছে। পইরা ভিতরে গিয়া দেখে বাতি যদি নাই, আমি দি। হাই হাই, উঠতে চাইতেছে। আল্লাহ কয় বহুদিরই আছে, অহনই উঠতি, কাল লাগে গর্ত করছস, পৃথিবীর মানুষরে হুনায় লই, এরপরে উঠবি, আর আগে না। আবু জাহেল গর্তের ভিতরে বইরা রয়েছে, চিলেতেছে উঠবার লেগিয়া। সকাল হয়ে গেছে, রাস্তায় গর্ত, যে দেখাই হে আইসটা গালি দেয় প্রথম আয়া। এইটা কোন জালিমের ঘরের জালিমের রাস্তার গর্তটা করছে। আবু জাহেল ভিতরে থেকে হুনতাছে নেই, হাই 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 কি গালি। কাছে গিয়া দেখে মুরব্বী। চাচা আপনি? কই উৎকুন গালি দিয়া হন আমার চাচা কস, আমারে উড়াস না। না ব্যাপারটা বুঝা লই, আপনি কেমনে গর্তের মধ্যে পড়লেন? আপনি তো জ্ঞানী মানুষ, কথা আমারে উড়াস না। আল্লাহ কয় হ্যাঁ খের জ্ঞানী রে, হ্যাঁ দি হুদা মূর্খের বাপ আবু জাহেল। চারদিক মানুষ ভর্তি, খালি কই কেমনে ফরছেন, কেমনে ফরছেন। আরে আমার উড়াস না, কয় না উড়াম ফরে, কেমনে ফরছেন বুঝতে লই। আল্লাহ কয় জাল লেগে গর্ত করছস, হে নবী না আসা পর্যন্ত উড়া সম্ভব না। এবার একজনে কয় আর কত দেখবি, লস আসারে উড়াই। নিচের থেকে আবু জাহেল উপরের দিকে হাত দিছে, আর উপরের থেকে আবু জাহেলের একজন মহব্বতী নিচের দিকে হাত বাড়াইছে, টান্দা উড়াই লইব। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু না আসা পর্যন্ত উড়ার বাও নাই, যতই হাত বাড়া আদাত বাকি লাগাই রাখ। আদাত কয়াত বাকি? ঘুমাই রয়েছেন আপনারা? আদাত বাকি। আদাতের লেগে লাগাল পায় না। আবু জাহেল কই তোরা কি মাথা খারাপ নাকি, এক হাত রশি দেস না? দিছে এক হাত রশি। আল্লাহ কয় জিবরাইল, খোদা গো আদাত ঠিক আছে। নবীর দুশ্মনের আদাত বাকি কন্ত, এটা আল্লাহ পুরা না করলে জীবনে পুরা হইব? আর হেদিকদা নবীর আশেক পাগলের আদাত বাকি কন্ত, হেইডা পুরা হইবনি। বদরের যুদ্ধে যাবে নবী, দুইটা বাচ্চা মাজ আর মুআব্বিস, দুইজন সামনে গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই আপনার সাথে যুদ্ধে যাব, আপনার সবচেয়ে বড় দুশ্মন যে আবু জাহেল, হ্যাঁ রে আমরা মেরে নেব। নবীজি কই বাবা রে, তোমরা তো বাচ্চা মানুষ, ছোট মানুষ, আরো বড় হও তারপরে যাইও। না হুজুর আমরা দুইজন যামই, হুজুর যামই। তখন কই আরে কি যাইবা, তোমরা তো ছোট, আর বড় হও। না হুজুর আমরা দেখতে ছোট কিন্তু কাজ করুম বড়। এই প্যারাপিরির উপর রাসূল কই দেখো তো মাপে পড়ে কিনা, কারণ সব সেনাবাহিনীর ভর্তি করতে একটা মাপ আছে না, মাপ দিব পাসপোর্ট 4 ইঞ্চি, একটা মাপ কাটি ফেলাইছে। কিতাবে লেখে বড় ভাইটা কোন রকম আঙ্গুলের মাথায় ভর দিয়ে এইভাবে আলগি দিয়ে কোন রকম চুলের আগাটা লাগছে। হুজুর আমার মাপ হইছে। কেমন আশেক ছিল, যুদ্ধে গেলে জীবনও চাইতে পারে। একটা বাচ্চা পর্যন্ত এই নবীর ভালোবাসায় যুদ্ধে যাইয়া জীবন দিতে চায়। আর আপনারা কি একটা রাত্র দিতে পারবেন না? ছোট ভাই গিয়া খারিছে, বড় লাই কোন রকম হয়েছে কন্ত, ছোড়লা বাহি হইব, আদাত বাকি ফাল ফারতেছে, লাগাইতারে না। আর ডাকতেছে আরে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। কন্যা নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। এই রে নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগলের আদাত বাহি ফাল ফারতাছে পুরা করতো। এদিকদা নবীর আশেকের আদাত বাকি, এদিকদা নবীর দুশ্মনের আদাত বাকি। আচ্ছা কোন তো আল্লাহ কোনটার পক্ষে আছে? আশেকের পক্ষে না দুশ্মনের পক্ষে? তা আপনারা কি আশেকে রাসূল হবেন না দুশ্মনের রাসূল হবেন? আশেকে রাসূল হইবেন কি নবীর কথা মাইন্না না না মাইন্না? নবীর আদর্শ নিজের মধ্যে আইনা না আবু জাহেলের আদর্শ নিজের মধ্যে আইনা? আচ্ছা
আল্লাহ কয়, নবীর আশেক রে কয়, আর ফাল পারিস না, আমি তোরে দেখছি আমার বন্ধুর লাইগা তো পাগল, যুদ্ধে যাইবি, আচ্ছা আমি ব্যবস্থা করতেছি, কিন্তু আদাত বাকি, ফাল দিলেও লাগে না। সাহাবীরা চাই দিছে। এরপরে আল্লাহ কয় তোর বাও করতেছি রাখ। আচ্ছা আল্লাহ যদি কারো ব্যবস্থা করে কন্ত এটার মধ্যে আর কোনো সমস্যা থাকবে? আল্লাহ যদি কারো পক্ষে কাজ করে তার কোনো অসুবিধা আছে? হযরত নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে, নূহ নৌকা বানাও। নৌকা কিডা বানামু? যাই হোক গাছের ব্যবস্থা করলেন, নীলনদ থেকে মিস্ত্রি পাঠাইলেন, লোয়ালঙ্কর ব্যবস্থা করে দিলেন, নৌকা বানাইছে। নৌকা বানাইয়া বলতেছে জানায়া দাও একদিন নৌকাই থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। এবার সকল লোকে নূহ নবীর দুশমনেরা কয়, ওই রে নূহ নবী নৌকা বানাইছে শুকনার মধ্যে, কবে বলে পানি এবার আগেই ল নূহ নবীর নৌকারে সাইজ কিরা নাই। কি করবি? আজকাল থেকে নূহ নবীর নৌকারে পায়খানা বানাবো, সকালে উঠতে হগলে গিয়ে এর উপরে পায়খানা করবো। সিঁড়ি লাগাইয়া দিছে, ওখানে গিয়া নূহ নবীর নৌকা সমস্ত গ্রামবাসী পায়খানা করে। নূহ নবী খালি কে, খোদা গো তুমি কইছো নৌকা বানাইতাম, অনহেরা দি পায়খানা বানাইছে। আমি জানি না, যা জানো তুমি জানো। আল্লাহ কই চিন্তা করিস না। পায়খানা করতে 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 নৌকা গলা গলা হইছে। এক অন্ধ লোক চোখে দেখে না, অন্ধ লোক কইতেছে, হাই হাই হাই, আমার দুইটা চোখ নাই দেখা নূহ নবীর নৌকাত কদ্দুর হাঁকতে পারলাম না। দুইটা চক্ষু নাই দেখে তোরা হগলই আগলি। একজন কই তোর দুঃখ থাকতো কে, আজাই তোরে লয়ে যাই। দুইজনে ধরাধরি করে নিয়া নৌকার কাছে নিয়ে ধাক্কা দিছে উঠবার লাগিয়া, তাই ঠিক মতো নৌকায় ধরতে পারে নাই, চিত হইয়া উল্টা গিয়া নৌকার ভিতরে পড়ছে, একবারে টাঙ্কির মধ্যে পড়ছে। সাঁতার তো আর জানে না, কিছুক্ষণ সাঁতরাইয়া মাত্রাইয়া নাকে মুখে কিছু গেছে, কিছু খাইছে, কিছু কানাদা, কিছু চোখের মধ্যে লাগছে। একবার টান্দা ধইরা আলগি দিয়া মাথা ভাই করে দেখে এই যে পায়খানা সোহ লাগছে, অন্ধ তো চোখ ভালো হয়ে গেছে। উপরে পায়খানা শরীরে লইয়া ওই ডাহে, এ দুনিয়ার অন্ধরা, নূহ নবীর নৌকার পায়খানা আর পায়খানা না, চোখ তো চোখের বালার জন্য মলম। কি কি সারা অন্ধ দৌড়াই আইছে লাড়ি লইয়া, কদ্দুর আঙ্গুল দিয়া লাগা, আরে চোখ দিবালা। এখন আর কেউ পায়খানা করে না, বরঞ্চ আরো বালতি বুড়াইতাছে। একেবারে মিষ্টির পাতিলের মতো বাইন্দা, কি চোখের মলম। আসিন পায়খানা অন বানাইছে কি বলুন, কে বানাইছে? আল্লাহ জিগা, নো খবর কি? খোদা গো নিতাছে গাদি। সুবহানাল্লাহ কন্যা, এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি। লন আমরা এই নবীরে দিয়া এই মাওলার লগে ভালোবাসা করি। এই নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। আচ্ছা, নিতে 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 একবার সব পরিষ্কার। যে রোগের নিয়তে নেয় এই রোগই ভালো হয়ে যাবে। অবশেষে বহু দূর থেকে এক লোক আয়া দেখে নাই মলম নাই, মলমের গোডাউন কি? হাই হাই হাই, এত দূরের থেকে আইলাম, একটু মলম নাই, কি করি? কেমনে খালি হাতি যায়? এবার 7 বালতি পানি দিয়া মরাইয়া ধুইছে, ধুইয়া আবার বুড়াইয়া নিয়া রুগো লাগাইছে, দেখে অহনো কাম হয়ে জাগা। আল্লাহ কয়, নো কি খবর? কয় টাঙ্কি খালি কিন্তু দুর্গন্ধ রইছে। চিন্তা করিস না, দুর্গন্ধ পরিষ্কার করাইতেছি। এরপরে 7 বার ধোয়া নৌকা পরিষ্কার করছে। বলুন এটা কে করছে? এই মালিক আসেনি এখনো? এই মালিক যদি নূহ নবীর নৌকারে এইভাবে পরিষ্কার করাইতারে, নবীর আশেকের যুদ্ধে যাইবার ব্যবস্থা করাইতে পারে না? এবার আল্লাহ রহম করলেন বাচ্চার দিকে। বাচ্চা বলতেছেন, হুজুর আমার বড় ভাইরে নিছেন, বড় ভাই লম্বা দেখা, বড় ভাই লম্বা দেখা বড় ভাইরে নিছেন। হুজুর আমি যদি সত্য কথা কই তাই তো আপনারা হাসবেন। আমার নবী কই কি বাচ্চাটা, হুজুর বড় ভাইরে নিতে পারেন, বড় ভাই তো লম্বা বেশি, কিন্তু যদি আসল কথা কই আপনি তো হাসবেন। কই কি কইবি আসল কথা? আমার বড় ভাই লম্বা হইতারে, শক্তি কিন্তু আমার বেশি। আমি ছোট হইলে কি শক্তি? আজকে এই নবীর ভালোবাসার শক্তি কাকে দিয়েছে? যে নবীর ভালোবাসায় আপনারা এই পর্যন্ত বসে আছেন। আমার শক্তি বেশি। যদি বিশ্বাস না করেন বড় ভাইয়ের সাথে আমার কুস্তি লাগাই দেন। বড় ভাইকে কি রে কি কস? ভাই নিগা পর্দার অগোচরে নিয়ে কই, ভাই তোর লগে তো আমি পারতাম না, তুই আমার চেয়ে বড় না, তুই আলু খাইলেও তো আমার 2 মণ বেশি খাইছস, তোর লগে আমি পারুম?
তুই দি কইছস তোর বলে আমার তো শক্তি বেশি। ভাই আমি তো নবীর লোকে যুদ্ধ যাইবার লেগে কইছি, এটা না করলে তো আমার নিত না। তোর তো নাম লেখছে মাফি হয়েছিস, আমি তো মাফি হয়েছি না, এটা না করলে আমার নিত না। আমি যখন তোর লোকে কুস্তি লাগুম তোর তো নিবই, নাম লেখ খেলাইছে, তুই নিচে ফিরে যাবি কে, আমি উপরে ফিরে কমু, আমার শক্তি বেশি। বড় ভাই কর ঠিক আছে, দুই ভাই এক কেন যাবো, ঠিক আছে হুজুর লাগাই দেন। মাড হয়েছে, লাগাই দিচ্ছি। পরে ছোট ভাই, বড় ভাই জমিনে পড়ে গেছে, ছোট ভাই উপরে বসে ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না সাহাবীর হুজুর আবার লাগাইন। ছোট ভাইকে ভাই আবার বলে লাগাইতো, চিন্তা করিস না আগের বা ওই দুইবার লাগাইছে, দুই ভাই ছোট ভাই বিজয়। সাহাবীর হুজুর তিনবার আবার লাগাইন। অন ছোট ভাই কান্দে, বড় ভাই ভাই শেষ খেলা। বড় ভাই কো চিন্তা করিস না, আগে যেটা হয়েছে সেটাই। তিনবারও বিজয় হলো ছোট ভাই। ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না, চলো হাতিয়ার দেন। আবু জাহেল মারুম কিডা, হাতিয়ার দেন। কিতাবে আসছে নবীজি হাতিয়ার করতে দিব, ভালো সৈনিকের হাতে হাতিয়ার দেওয়ার মতো হাতিয়ার ছিল না, কিন্তু মুসলমানদের একটাই হাতিয়ার ছিল, স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল। একটা খেজুরের ডাল বাইঙ্গে দিছে, শুকনা খেজুরের ডাল। এইটা লইয়া দুই ভাই একবারে বদরের যুদ্ধে আগে এসে সৈন্যদের আগে। আব্দুর রহমান বিন আউফ বলেন, দুইটা বাচ্চা এসে আমার জিজ্ঞেস করে, চাচা আব্দুর রহমান বিন আউফ, নবীজির দুশ্মন যে এগুলি, এর মাঝে সবচেয়ে বড় কোনলা দেখায় দেন তো। ছোট্ট বাচ্চা তালাশ করে কোনটা, বড়টা। আসলে আখিরি নবীর উম্মত, এটা দেখতে ছোট হইলো কামে বড়, কি কন যাইয়া দেখাই দিয়েছে। আব্দুর রহমান বিন আউফ কয় আশ্চর্য, খেজুরের ডাল, বাচ্চা মানুষ বড়টা খুঁজে দেখাই দিলাম। ওই যে মাঝখানে বড় গোড়াটার উপরে লম্বা লোকটা বসা, এটাই নবীর সবচেয়ে বড় দুশ্মন। কোন তানের নাম জানি কি, মায়া লাগে যেমন আবু জাহেলের লাগে মায়া লাগে, তাহলে কন্যাকের নামটা কি, সবচেয়ে বড় দুশ্মন কে ছিল, এই যে এলে এলে বাচ্চা দুইটা এক দৌড়ে আবু জাহেলের গোড়ার নিচে। আবু জাহেল বাচ্চাদের তুলনায় গোড়াটা এত উঁচা ছিল, কিতাবে লেখে বাচ্চাদের মাথাটা গোড়ার প্যাডের মধ্যে লাগে না। দুই ভাই মিল্লা কয়, হ্যাঁ রে দৌড়ুম কেমনে? বড় ভাই কয়, আমি তো কিছু লম্বা আছি, আমি বাউয়ে থাকি, তুই গোড়ার ফাও গুলি বাং। কন্যা আগে জিগায় দি, হ্যাঁ নামেনি সুররা ডাহে, আবু জাহেল নিচে নামেন। চাই না, বাচ্চা মানুষ তো। বড়রা কয়, নামো না। পিচ্ছিরা আবার কয়, নামবি না নামামু। সুবহানাল্লাহ না, নামবি না নামামু। নামাইবার ক্ষমতায় নবীর উম্মতের আছে কিনা কন্ত? যদি নবীর আদর্শ থাকে তাইলে আল্লাহ আপনার সঙ্গে থাকে, কিন্তু নবীর আদর্শ নাই দেখে আজকে মুসলমান মাইর খাইতেছে। নামবি না নামামু। আবু জাহেল কয় কি, বাচ্চাটা এমনি গুড়ার ফাওয়া শুরু করছে বাড়ি, খেজুরের ডালদা গুড়ার ফাও গেছে বাইঙ্গিয়া, গুড়া পড়ছে কাইতুয়া, আবু জাহেল পড়ছে সিটতুয়া। অহন দুই ভাই মিল্লা শুরু করছে বাড়ি। আচ্ছা খেজুরের ডালদা আস্তে করে মারে, আপনি কোন মাইরা লাইতেছে? আবু জাহেল ফুলারে কেমন যে লাগে রে, তুই তো খবর পাস না, একটা বাচ্চার মাইর খায়া দেখ। বলুন তো, এই বাচ্চার মায়ের সাথে সাহায্য দিতেছে কে? এই নবীর পক্ষে এখনো যাও, এই বাংলার মুসলমান, এখনো যদি এই নবীর পক্ষে যাইতে পারো, এখনো তোমার আল্লাহ সাহায্য দিবে। দুইটা এমন মাইর মারতেছে, আবু জাহেল কয় আমার কলিজা ফাড়ায় রাইতেছে। আকরামক কোন কি কয়, একটা খায় দেখ। কথা এলে এবার বুঝলাম। তরবারিটা বাইর করে ছোট বাচ্চাটার ডাইন পাশের গর্দানটার মধ্যে এত জোরে তরবারিটা আঘাত করলো, আব্দুর রহমান বিন আউফ কয় আমি চক্ষুটা বন্ধ করে ফেলছি। বাচ্চাটার ডাইন হাতের গর্দানের উপর আঘাত করলে হাতটা কাইটা, হাড্ডি কাইটা আলাদা হয়ে শুধুমাত্র একটু গোশতের অংশ লাইগা হাতটা ঝুলতেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখি বাচ্চাটা একটা চিৎকার মারছে, মাবুদ মনের আশা মনে রইল গো, পুরা হইল না, পারলাম না নবীর দুশ্মন দুনিয়ার থেকে বিদায় করতে, হাত কেটে গেল, ঝুলতেছে, কষ্ট হয়। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তাকাইয়া রইলাম, দেখতেছি ওই বাচ্চাটা হাতটাকে এইভাবে উঠাইয়া
কাদের মধ্যে এইভাবে গাড়ের মধ্যে ফালাইয়া বাম হাতে আক্রমণ করে। লড়াচুরি করলে হাতটা বড় কষ্ট লাগে। অবশেষে দেখি বাচ্চাটা আবার ওই হাতটাকে বাম হাতে ধরে নামাইয়া রে মাটির মধ্যে রেখে পাও দিয়া চাপা দিয়া ধরছে। নড়াচুরি করলে কষ্ট হয় বিদায় হাতটা নিচে রেখে আঙ্গুলির মধ্যে পাও দিয়ে পাড়া দিয়া ধরে এমন এক জোরে টান মারছে, হাতটা সিরা জমিনে পড়ে গেছে। এক হাতে আক্রমণ শুরু করলেন। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমিও দৌড়াইয়া যাইতেছি, এমন সময় দেখি আকাশ থেকে হাজার হাজার তরবারি আবু জাহেলকে মারে। যেই নবীর পক্ষে গেলে আকাশের তরবারির সাহায্য পাওয়া যায়, বলুন এই নবীকে চিনা দরকার আছে কিনা? নবীর আদর্শ কি? আমার নবী শিক্ষা দিয়ে গেছেন। ও যুবকেরা, ও নবীর আশেকেরা, ও নবীর পাগলেরা, ও অলি আল্লাহদের পাগলেরা, ও অলি প্রেমিক, আমার নবীর আশেকেরা, কিভাবে তোমরা নবী পাইবা? অলির দরবারে যাও, কিভাবে অলি পাইবা? নবীর আদর্শের মালা গলায় নাও। আমার নবী ডাকতেছে, চাচা টাকাটা না দিয়া কাইক দিতে পারবেন না? আবু জাহেল দমক দিতে চাইলে সঙ্গে সঙ্গে নবীর পক্ষে দুইটা কুদরতি বাঘ বানায়া বসাইছে। বাঘে কইতাছে, টাহা দিবি না আমরার ফেডের ভিতরে যাইবি। আচ্ছা, বাঘ দেখলে কার মাথা গরম না হইব? আচ্ছা, অহন যে আপনারা বসে রয়েছেন, যদি দুইটা বাঘ পর্দার এখানটা মাঝখান দায়া খালি মাথারা বাইরে কেরা কয় আমরা দুইজন আইছি, থাকবো কেউ? আমি ফ্যান লইয়া মাথার দেখার করছি, কই যাবো আমি? আমি তো কোনো বাড়িতে গেছি না, বাড়ি ঘর চিনি না, কার ঘরে যাবো? আর বেশি না পাইলে এটা ফর্ম মাথার দেখার যা করছে কোথা। আপনারা তো দৌড়ে যাবেন না দুইটা বাঘ দেখলে। আর একলা আবু জাহেলের লাইগা কুদরতির দুই বাঘ খার হইছে। আবু জাহেলের মাথা গরম না ঠান্ডা? আবু জাহেল কয়, বাজান বাজান বাঘ থামাইন। একটা কথা আছে না, ঠেলার নাম জানি কি? মাশাআল্লাহ, এটা সব দেশে এই ভাষাটা এক ভাষা। ঠেলার নাম বাবাজি। অন বাবাটা, হ্যাঁ বাবা, বাঘ থামাইন। বাঘে কই টেহা না দিলে থামা থামি নাই। তাড়াতাড়ি করে টাকা আইনা বাইরে করে দিলেন। এবার টাকাওয়ালা টাকা লইয়া গেলেন। বলুন, এই যে নবী এইভাবে বিপদগামী লোকের টাকাটা উদ্ধার করে দিল, কোনো বিনিময় চাইছে? যদি এই নবীর শাফায়াত পেতে চাও, এইভাবে বিনিময় ছাড়া বিপদগামী মানুষের পাশে দাঁড়াও। শুধু নামাজ পড়লেই ইবাদত হয় না, শুধু রোজা রাখলেই ইবাদত হয় না। নবীর আদর্শগুলো এইভাবে সামাজিক ভাবেও কিছু আদর্শ, কিছু কাজ আছে। এর মধ্যে ওয়াজ করতে গেলে যাইবোগা 2-3 ঘন্টা, শেষ করা যাবে না। বাবারে, এমন এক সাবজেক্ট আমার ভাগ্যে পড়ছি আজকা, রাইট সাবজেক্ট। এর এক একটার মধ্যেই তো কত বরকত পেরা রয়েছে। যাই হোক, আসুন, এই নবীর আদর্শ কি? নবীর যত দুশ্মনী হইতেন, কিন্তু নবী দুশ্মনী করতেন না। কাজী আমাদের কেউ ক্ষতি করলেও আমরা কেউ ক্ষতি করব না। ওই যে কথা ছিল, নবীর আশেকের আদাত বাকি, নবীর দুশ্মনের আবু জাহেলের একাত রশি দে। খেয়াল আছে কথাটা? দিছে একাত রশি। আল্লাহ কয় জিবরাইল, প্রভু গো আদাত ঠিক আছে, 2 হাত দে। দিছে 2 হাত, আদাত ঠিক আছে। কিতাব লেখে 70 গজ রশি দিছে, এরপরও আদাত আর ফোরা হয় না। আবু জাহেল বলেন, তোরা কারা রে, আর রশি দিস না, আর মাটির নিচে নিস না। আমার বাতিজা কই রে, আমার বাতিজা সারা বুঝি আমারে কেউ উঠাইতে পারবে না। একজন দৌড়ায় যাইয়া খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা 70 গজ মাটির নিচে, আপনাকে যাইতে বলছে। আমার নবী কি জানে না গর্ত কার জন্য করছেন? আমরা যদি হইতাম কি কইতাম? আমার নিস না, হ্যাঁ আমার জ্বালাই লাগছে, 2-4টা পাথর উপরতে সাইরা দে। কিন্তু নবীর আদর্শ কি ছিল? আমার সাথে দুশ্মনী করুক, আমি দুশ্মনী করব না। আমার ক্ষতি করুক, আমি কারো ক্ষতি করব না। রে নবীর আশিকেরা, রে আশিকে আল্লাহর ওয়ালিরা, যদি আজকের মাহফিল থেকে এই আদর্শ নিয়ে যাইতে পারো, আমার ক্ষতি একজনে করবে, আমি ক্ষতি করব না। আমার একজনে গালি দিবে, আমি গালি দিব না। আমার একজনে থাপ্পড় দিছে, আমি থাপ্পড় দিব না। এই আদর্শ নিয়ে যদি বেরিয়ে যাইতে পারো, আল্লাহর কসম করে বলি, বিপদে আমার আল্লাহর সাহায্য পাইবা, হাসরে আমার নবীর শাফায়াত পেয়ে যাইবা।
আমার নবী কি শিক্ষা দিয়েছে, এত দুশ্মনী করলেন আবু জাহেল, তারপরও আমার নবী খবর পাইয়া চট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। দৌড়ে যাইয়া দেখে ওই গর্তের কিনারের মধ্যে হাজার হাজার মানুষ। আমার নবী কাছে দাঁড়ায় ডাক দিলেন, চাচা চাচা গো, ও চাচা। আবু জাহেল নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া কলিজাটা বড় হয়ে গেছে। বাতিজা যখন এসেছে, আর বুঝি আমি মরবো না। বাতিজা আইসো? হ চাচা, আমারে উঠাও। চাচা উঠাবো? গর্ত কার জন্য করছো? আবু জাহেল বলেন, বাবা উঠাও, তারপরে বলবো। না চাচা, আমি যখন আসছি উঠাবো। বলো গর্ত কার জন্য করছো? বাবা গো, আমি তো গর্ত তোমার জন্য করছিলাম। আমার নবী কান্দে, চাচা এইভাবে জীবন ভরে আমারে কষ্ট দিলা, এই গর্ত করে আমারে গর্তের মধ্যে ফালাইয়া দেওয়ার জন্য তোমার মন কেমনে চাইলো গো চাচা? তুমি না জানো আমার মাও নাই, বাবাও নাই, এইভাবে আমারে কষ্ট দিতে তোমার মন কেমনে চাই গো চাচা? ইচ্ছে করলে কি নবী আবু জাহেলকে বিচার করতে পারতেন কিনা বলুন? দুই চারটে পাথর ছাইড়া দিলি তো শেষ। কিন্তু দয়ার নবী, মায়ার নবী বলেন, চাচা গো, আমি যখন আসছি তোমাকে উঠাবো, বলো কালিমাটা পড়ো, তোমাকে উঠাবো। আবু জাহেল বলেন, উপরে উঠাও, কালিমাটা পড়বো। আমার নবী নিচের দিকে হাত বাড়াইছে, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু হাজির হয়েছে, আর বাকিটা কি থাকতে দেব না। সঙ্গে সঙ্গে নবীর হাতের সাথে আবু জাহেলের হাত মিলে গেছে, এক টানে উপরে উঠাইছে। আবু জাহেল জামাত থেকে ধুলাবালিগুলি ঝাড়তেছে আর বলতেছে, বাবা গো, এত বড় জাদুগির তুমি আগে জানি না। জোরে বললো নাউজুবিল্লাহ। কিন্তু এরপরও নবীরে জাদুগির কয়, এত উপকার করার পরও নবীরে জাদুগির কয়। আচ্ছা, এতে কি লসটা কি নবীর হইল না আবু জাহেলের হইল? কাজী বিজয় হবে আমাদের। কেন? নবীর শিক্ষা। কি শিক্ষা? বিশ্ব নবী জন্ম নিলেন মায়া মেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই, ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধী ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। নবীর যুদ্ধটা কি ও অস্ত্রের ছিল না আদর্শের ছিল? বাবা গো, সেই নবীর উম্মত যদি হয়ে থাকো, অস্ত্র নয়, বোমাবাজি নয়, নবীর আদর্শের যুদ্ধে শরীক হও। নবীর আদর্শ দিয়ে এখনো তামাম পৃথিবী জয় করা যাবে। এই নবী হলো বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। বাবার আসুন, এই নবীর আদর্শ দিয়ে আবার পৃথিবীকে পরিচয় দিয়ে দেই, আমরা রাহমাতাল লিল আলামিনের উম্মত, আমরা আশিকে রাসূল, আমরা বিশ্ব নবীর উম্মত। বিশ্ব নবীর আদর্শ দিয়ে আসুন আবার বিশ্ববাজার আমরা জয় করি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই শক্তি দান করুক। সকলে বলুন আমিন। আমি আর সামনে বাড়ছি না, আল্লাহর ওলি পাশে বসা, অনেক সময় বেশি নিয়ে গেছি। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন, এই দরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। বলগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাবারা, আমি আর সামনে বললাম না, এখানে আমি আমার আলোচনা শেষ করে দিলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।